আল্লাহ তাআলা এই জমিনকে পানি দিয়ে সিক্ত করার মধ্য দিয়ে উর্বর করেন এবং সেখান থেকে তোমরা খাও। আল্লাহ বলেন, এটা কি তোমরা দেখো না? ধুধু মরু প্রান্তর, এক ফোঁটা পানি নাই, তারপর এক পশলা বৃষ্টি এসে এটাকে সিক্ত করলো। সেখানে সবুজ তৃণলতা জন্মায়, উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়, ক্যাকটাস জন্মায়, গুল্মলতা জন্মায়, নানা ধরনের শাকসবজি জন্মায়, এবং সেটা খেয়ে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত হয়। এটা কি তোমরা দেখো না? ডোন্ট ইউ পন্ডার অন দ্য সাইন অফ দিস? এই সাইনের দিকে কি তোমরা তাকাও না? তোমরা বুঝতে পারো না? আর কি করি? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব। এরপরে এই উর্বর ভূমিতে আমি, নাখিল মানে হচ্ছে ডেট প্লান্টস, খেজুর গাছ, আ'নাব মানে হচ্ছে গ্রেপ, অর্থাৎ খেজুরের বাগান আমি করি, আঙ্গুরের বাগান আমি করি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ঝর্ণাধারা সেখানে আমি প্রবাহিত করি। সুবহানাল্লাহ। আরব দেশেও যখন অনেক বৃষ্টি হয়, সাগরের ঢল যখন নেমে আসে, সেখানে একটা কৃত্রিম লেক হয়ে যায় এবং তার চারিপাশে সবুজ ঘাস লতাপাতা হয়। সেখান থেকে পানিকে সরবরাহ করে মরুভূমির লোকেরা সেখানে খেজুর বাগান করে, সেখানে আঙ্গুরের বাগান করে, সেখানে অনেক কিছুর বাগান তারা করে। আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, তোমরা কি দেখো না? এই তো কিছুদিন আগে ছিল এটা ধুধুমরু প্রান্তর, এ ভেরি ব্যারেন ল্যান্ড, আনফার্টাইল ল্যান্ড, সেটার মধ্যে পানির ছোঁয়া পেয়ে কিভাবে আবার জীবিত হলো? তো তোমরা মরে যাওয়ার পরে, জীর্ণশীর্ণ হওয়ার পরে আমি কি তোমাদের জীবিত করতে পারবো না? এরপর আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন। আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারি, যেন এই পানির স্পর্শে যেই ফলগুলো হয় এগুলো যেন তারা খেতে পারে, আমি বন্দোবস্ত করি। ওয়ামা আমিলাথু আইদিহিম, তাদের হাত এটা করেনি। অর্থাৎ পানির স্পর্শ পেয়ে যে শাকসবজি হয়, এটা আসলে আমরা করিনি। আমরা কতটুকু করেছি? আমরা শুধু বীজ রোপণ করে দিয়ে, একটু নিড়ানি দিয়ে, একটু সার দিয়ে আমাদের দায়িত্ব শেষ। রাত্রিবেলা আমরা যে এসে ঘুমিয়ে যাই, বৃষ্টির পানি দিয়ে এটাকে সিক্ত করে কে? মহান আল্লাহ তাআলা। আমরা গরু ছাগলগুলোকে তাড়াই, ফেন্স দিয়ে রাখি যাতে গরু না আসে। আল্লাহ বলে, তুমি গরু তাড়াও, আমি আকাশের মেঘগুলোকে তাড়াই। এভাবে আমি তোমার ক্ষেত খামার ফসলগুলোকে যত্ন নেই। এবং পানি তো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ বললেন, এই পানি দিয়ে যে ফলগুলো হয়, ওয়ামা আমিলাথু আইদিহিম, এটা তারা নিজ হাতে বানায় নেয়, আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। আফালা ইয়াশকুরুন, এরপরেও কি তারা গ্রেটফুল হবে না? তারপরেও তারা কৃতজ্ঞ হবে না? তারপরেও কি তাদের অন্তরের জং ধরে যাওয়া তালা এটা খুলবে না? এটা কি আনলক হবে না? তিনি বলছেন, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, প্রশংসা সেই সত্তার যিনি সবকিছুর মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জোড়া, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেটা উদ্গত হয়, এখানেও জোড়া আছে, নারী পুরুষ দুইটা আছে, মেল এন্ড ফিমেল। সুবহানাল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে আমি করেছি। পশুর মধ্যেও পুরুষ আছে, নারী আছে, মেল এন্ড ফিমেল। বৃক্ষলতার মধ্যেও, উদ্ভিদ জগতের মধ্যেও মেল আছে, ফিমেল আছে, জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন সবকিছু। সুবহান, সবকিছুর মধ্যে তিনি জোড়া রেখেছেন, মেল এন্ড ফিমেল। আমরা জানি যে গাছের যে পরাগায়ন হয়, সেক্ষেত্রে পাখি খুব চমৎকার ভূমিকা পালন করে, প্রজাপতি ভূমিকা পালন করে। সেখানে তারা পুরুষ ফুলের সেখান থেকে একটা অংশ নিয়ে নারী ফুলের মধ্যে যখন বসে, প্রজাপতির পায়ে যখন পুরুষ ফুলের রেণু লাগে, এটা ওই প্রজাপতি আবার নারী ফুলের উপর যেয়ে যখন বসে, তখন সেখানে আল্লাহ তাআলা এই পুরুষ নারীর এই ব্লেন্ডিং এর মাধ্যমে, এই ক্রসিং এর মাধ্যমে সেখানে আল্লাহ তাআলা ফল ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দেন।